হ্যালো হোয়াটসঅ্যাপ, ইসমি মেহেদি ইরফান। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম আমাদের নতুন আর একটা ভিডিওতে। সো আমি ফার্স্ট ভিডিওতে দেখাইছিলাম যে চায়নার মসজিদের ইফতারি কি দেওয়া হয় কি হয় না। তো আজকে আমরা চায়নার মসজিদের ইফতার না, আজকে আমরা আরেকটা ইফতার পার্টি করতেছি। এটা হলো যে আমাদের ইউনিভার্সিটির সিনিয়র এবং জুনিয়র ভাইদেরকে নিয়ে। সো আজকের ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এখানে আমাদের কিছু সিনিয়র ভাই, কিছু জুনিয়র থাকবে। তো আমরা যেহেতু অনেকে মিলে ইফতারিটা করতেছি, এই জন্য আমাদের প্রায় অনেক 40 থেকে 45 জন স্টুডেন্ট হয়েছে। তো এই জন্য আমরা আমাদের ডর্মে ইফতারিটা করতে বা বানাতে পারতেছি না। তো আমরা আসছি ইউনিভার্সিটি থেকে বাইকে করে 5-6 মিনিটের দূরে একটা পার্কে। আপনাদেরকে আমি পার্কটা ঘুরিয়ে দেখাবো। এমনকি সকালে আমি বাজারেও গিয়েছিলাম, বাট ওইটার আমি তেমন একটা ভালো ভিডিও করতে পারি না, তাও কিছু ক্লিপ আপনাদেরকে আমি অ্যাড করে দিব। তো আমরা এখন আছি যে পার্ক, ওই পার্কটা আপনাদেরকে একটু দেখাই। সরি, আমি দুঃখিত, আমার ভয়েস ওভার করা লাগতেছে, কারণ ওই দিন এত বেশি ঠান্ডা আর বাতাস ছিল যে আমার কথাগুলো ক্লিয়ারভাবে আসতেছিল না। আর এছাড়াও আমি যেহেতু মাইক্রোফোন ইউজ করি না, সেই জন্য বাতাসের কারণে কথাগুলো ক্লিয়ার আসতেছে না। সো এটা হলো সেই পার্ক যেখানে আমরা মাঝে মধ্যে যাই আমাদের যদি কোনো বড় রকমের পার্টি করি সবাই মিলে। আর ওইখানে আমার ভাই বন্ধু সবাই ওখানে রান্নার জন্য কাজ করতেছে। সো এই পার্কে আমরা ইউজুয়ালি আসি যখন আমরা বড় কোনো পার্টি করি, বড় ভাইদেরকে নিয়ে বা জুনিয়রদেরকে নিয়ে, তখন এই জায়গায় আসা হয়, কারণ এটা খোলামেলা এরিয়া আছে। আর চায়নাতে এরকম পার্ক সচরাচর সব জায়গায় পাওয়া যায়। সো সবাই এখানে এখন রান্না নিয়ে ব্যস্ত, কারণ আমাদের হাতে টাইম বেশি ছিল না, আর আমরা যেহেতু বিরিয়ানি রান্না করতেছি অনেক টাইম লাগতেছিল। তো এটা হলো সকালে যখন আমরা বাজারে যাচ্ছিলাম, তখন আমি কিছু ক্লিপ নিয়ে রাখছিলাম। তো এখানে অনেক সুন্দর ফুল দেখে আমরা দাঁড়াইছিলাম কিছুক্ষণ। তো আমরা চলে আসছি বাজারে, যেখান থেকে আমরা মাংস কিনবো। তো এটা হলো বাজার। আমাদের শহরে অনেকগুলো বাজার আছে, তার মধ্যে এটা অন্যতম, কারণ এখানে মোটামুটি অন্য মার্কেটগুলো থেকে কম টাকায় গরুর মাংস পাওয়া যায়। তো এখানে আমরা হালাল সব খুঁজতেছিলাম, হালাল গরুর মাংস, কারণ এখানে অনেকগুলো মাংসের দোকান আছে, বাট সবগুলো হালাল না। সো আমরা পেয়ে গেলাম হালাল মাংসের দোকান। এই প্রত্যেকটা হালাল মাংসের দোকানে এরকম আরবি দিয়ে লেখা থাকে। তো আমরা 12 কেজির মতো মাংস নিলাম, কারণ আমরা প্রায় 40 জনের মতো ছিলাম স্টুডেন্ট। তো আমরা মাংস কেনার পরে ওনাদেরকে দিয়ে দিলাম, ওনারা আমাদেরকে কেটে কুটে তারপর দিয়ে দিবে। তো আমরা ওনাদেরকে বলতেছিলাম আর কি কী সাইজের মাংস করবেন, তো ওনারা ওই হিসাবে মাংসগুলো কেটে করে দিচ্ছে। তো এখানে যারা মাংস বিক্রি করে হালাল মাংস, ওরা মুসলিম হয়, সিনজিয়ানের মুসলিম হয় বেশিরভাগ টাইমে। তো যার কারণে সমস্যা হয় না, ওখানে হালাল মাংস পাওয়া যায়, গরুর মাংস, খাসির মাংস। সো আমরা মাংস নিয়ে এসে গেলাম। মাংস নিয়ে এসে আমরা মাংসগুলো ক্লিন করে আমরা আমাদের স্পটে নিয়ে আসলাম, যেখানে আমরা ইফতারি বানাবো। তো আমাদের এক সিনিয়র ভাই এগুলো ম্যারিনেট করার জন্য পেঁয়াজ, তারপর যত মশলাপাতি ছিল ওগুলা রুম থেকে করে নিয়ে আসছে কেটে কুটে। তো এখন ম্যারিনেট করতেছে মাংসগুলা। এদিক দিয়ে রান্নাবান্না চলতেছে, আমি পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, অনেক সুন্দর স্মেল বেরোতেছিল। সো এদিক দিয়ে ইফতারের টাইম হয়ে যাচ্ছিল, এই জন্য আমি আর আমার ছোটো ভাই একটা মিলে ফলগুলো তাড়াতাড়ি কাটার চেষ্টা করতেছি, কারণ আমাদেরকে আবার ফলগুলো কেটে প্লেটগুলো সাজাতে হবে এখানে। আমরা যে 40 জন স্টুডেন্ট ছিলাম ওদের জন্য। তো এখানে সবাই রান্না বান্না করতেছে সবাই, কারণ অনেক ঠান্ডা ছিল, গরম হওয়ার জন্য চুলার পাশে সবাই দাঁড়িয়ে আছে এমন। সো অনেকক্ষণ কাটাকাটি করার পরে আমাদের ফলগুলো কাটা শেষ হয়। দেন আমরা কয়েকজন মিলে ইফতারিগুলো প্লেটে সাজায় ফেলতেছিলাম, কারণ ইফতারের টাইমটাও অনেক কাছাকাছি চলে আসে। তো আমরা সবাই মিলে প্লেটগুলো সাজাচ্ছি, আর ওইদিকে কিছু পোলাপাইন রান্নাবান্না কাজ করতেছে, কারণ আমরা অনেক দেরিতে করে বিরিয়ানিটা রান্না করতে যাই, যার কারণে অনেক সময় লেগে যায়, ইফতারেরও প্রায় 10-15 মিনিট লেগে যায়। তো আমরা চেক করতেছিলাম কি বিরিয়ানি হয়েছে কি হয় নাই। তো তখনও আরও কিছুক্ষণ লাগতেছিল। তো আমরা বিরিয়ানিটা দমে দিয়ে আমরা
ফুড দিয়ে ইফতার করার জন্য বসে যাই। তো আমাদেরও প্লেট সাজানো শেষ এবং ইফতারের টাইমটাও কাছাকাছি চলে আসছে। তো এখন সবাই মিলে সবাইকে সার্ভ করার জন্য হেল্প করতেছে। है कन्फर्म जन्नती है, कन्फर्म जन्नती है, कन्फर्म जन्नत। তো আমাদের ফ্রুটস দিয়ে ইফতার করা শেষ। দেন আমরা নামাজ কালমা পড়লাম। দেন নামাজ কালমা পড়ে এসে দেখলাম আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে। দেন একটু নাড়াচাড়া নিলাম। সো দেখলাম একদম পারফেক্টভাবে কুক হয়েছে। আর এছাড়াও বিরিয়ানি থেকে অনেক সুন্দর স্মেল বেরোচ্ছিল। আর বিরিয়ানিটা মার্শাল্লাহ অনেক ভালো হয়েছিল। দেন সবাই প্লেটে সার্ভ করার জন্য হেল্প করতেছে আমার এক বড় ভাই। তো উনি রান্না বান্না থেকে সার্ভ করা থেকে সব উনি করছে। সো উনি প্লেটগুলোতে বাদ বেড়ে দিচ্ছিল। আমি সারাদিন কোনো কাজকর্ম করি না, সেজন্য আমি কাজ দেখানোর জন্য ওনার থেকে প্লেটগুলো নিয়ে সবাইকে সার্ভ করতেছিলাম। দেন সবাইকে সার্ভ করার পরে আমরা নিজেরাও বসে গেলাম। নিজেরা বসে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা ডর্মের দিকে চলে যাই। তো এটাই হলো আজকে আমাদের ব্লগ। আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করে পাশে থাকবেন এবং কমেন্ট করবেন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে চায়না সম্পর্কে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।